আজকের লেকচারে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে ফিজিক্সের একটা ম্যাথ, পানিপূর্ণ কুয়ার যে ম্যাথগুলো ছিল আমাদের সেটা। প্রশ্নটা হচ্ছে যে পানিপূর্ণ একটা কুয়ার গভীরতা দেওয়া আছে, ব্যাস বলে দেওয়া আছে। পানি শূন্য করতে একটা মোটর ব্যবহার করা হয়েছে, পাম্প, যেটা 2 এইচপির। অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটা নষ্ট হয়ে যায় এবং আমি সেকেন্ড একটা পাম্প ইউজ করতেছি, সেটা হচ্ছে 3 এইচপি, এবং করে পানি শূন্য করা হলো। গ নম্বর প্রশ্ন বলছে যে প্রথম পাম্প, যেটা আসলে 2 এইচপি ছিল, সেটা দিয়ে মিনিটে কি কি পরিমাণ পানি উৎপাদন করা সম্ভব হয়েছে। আর ঘ নম্বরে বলছে যে আমার যে দুটো পাম্প ইউজ করছি, একটা হচ্ছে 2 এইচপি আর একটা হচ্ছে 3 এইচপি। এটাকে আমি T1 বলতে পারি, এটাকে আমি T2 বলতে পারি। দুইটার মধ্যে টাইমটা কেমন, একই ছিল কিনা। সো এই কোয়েশ্চেনটা সলভ করার আগে আমাদের বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার করে দেওয়া উচিত, যেটা তোমরা অলওয়েজ ভুল করো। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এল আর এইচ এর মধ্যে যে প্রবলেমটা। সো আজকের লেকচার আমি এল আর এইচ এর রিলেটেড প্রবলেম কি কি কনফিউশন হতে পারে মিলে আমরা ওটা ক্লিয়ার করব। তারপর আমরা মিলে আসলে এই কোশ্চেনটা সলভ করবো। ওকে। সো দেখো, পানি আর কুয়ার যে ম্যাথগুলো আছে, একটা হচ্ছে এল। এলটা হচ্ছে যে যতটুকু খালি করতে পারবে পানি, যতটুকু পানি খালি করতে পারবে। এইচ কোনটাকে আমি বলতেছি, আমি বলছি কিছু অংশ খালি থাকবে, অলরেডি আগে থেকে খালি থাকবে, এবং যতটুকু খালি করতে পারবে, যতটুকু খালি করতে পারবে মানে কি, এই এল এর মানটা। সো ফর্মুলা হচ্ছে আগে থেকে কিছু পরিমাণ খালি থাকবে, এবং এল হচ্ছে এটা, পানি যতটুকু খালি করতে পারে বা কোশ্চেনে যতটুকু খালি করতে বলছে। সো এটা আমি একটা এক্সাম্পল নিয়ে দিয়ে ক্লিয়ার করে নিই কনসেপ্টটা। ধরে নাও একটা কোশ্চেন বলা আছে যে গভীরতা হচ্ছে 10 মিটার এবং অর্ধেক পানি পূর্ণ আছে। সো তার মানে আমি বলতে পারি আমার যে কুয়া যেটা আছে, এটা হচ্ছে আমার কুয়া, এর 5 মিটার আছে হলো খালি, আর 5 মিটার আছে পানি পূর্ণ। কোশ্চেনে বলছে সম্পূর্ণ খালি করতে হবে, তার মানে কি আমার 5 মিটারে যতটুকু পানি আছে এতটুকু অংশ খালি করতে হবে। তো যতটুকু অংশ খালি করতে হবে এটা আমি বলছি, আর তাহলে খালি করতে হবে কি পরিমাণ, 5 মিটার খালি করতে হবে। ওকে। এই কোনটাকে বলবো খালি, অলরেডি খালি আছে কোনটা, এই যে 5 মিটার আমার অলরেডি খালি আছে, অলরেডি খালি আছে। তো এইটা হচ্ছে আমার 5 মিটার, প্লাস এল এর মানটা কোথা থেকে পাবো আমি, 5 মিটার। তো সো এটা যে ক্যালকুলেশন করা যায়, 5 + 2.5, সো 7.5 মিটার। এখন এখান থেকে যে বলা হয় যে ভরটা বের কর, তো আমি কিভাবে বের করবো। সো এম হচ্ছে রো ভি, রো ভি কোনটা ফর্মুলা ইউজ করবো, পাই আর স্কোয়ার এল, কারণ এটা অনেকটা সিলিন্ডারের মতো। সো যেখানে আমি রো, পাই, আর স্কোয়ার আর এল এর মানটা ইউজ করবো আমি 5। এবং আমার যদি ক্ষমতা বের করতে বলা হয়, পি ইকুয়াল টু W/T, এটাকে আমি বলতেছি ক্ষমতা, আর এটা ছিল ভর। ডাব্লু, mgh/t, এখানে এম, জি, আর এই এম কোনটা, এই যে এমটা যেটা এখানে আসবে, এটা হচ্ছে আমার এম। জি, এইচ কোনটা আমি এই যে ক্যালকুলেশন করছি, 7.5, এবং বাকি সবগুলো প্যারামিটার আর ম্যাথে দেওয়া থাকবে। সো এটা হচ্ছে মেইনলি এল আর এইচ এর মধ্যে ডিফারেন্স। সো আরেকটা এক্সাম্পল দেখো, সেকেন্ড প্রশ্নে বলা আছে গভীরতা সেম, ওই 10 মিটার ধরে নাও, অর্ধেক পানি আছে, তার মানে কি আমার 5 মিটার, এই এতটুকু 5 মিটারের পানি আছে, আর এই এতটুকু অংশ এটা আমার হচ্ছে খালি, এটা আমার 5। তাহলে এল কত হবে, কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে অর্ধেক পানি খালি করতে হবে, তার মানে আমার পানি আছে অর্ধেক, এবং এর অর্ধেক খালি করতে হবে, এর অর্ধেক মানে 2.5। এটা হচ্ছে আমার এল। তো খালি করতে হবে 2.5। খালি আছে কত, খালি অলরেডি আগে থেকে খালি আছে 5 মিটার, এবং খালি করব কত, 2.5 মিটার/2। তো এটা ক্যালকুলেশন করলে পাবা 6.25 মিটার। ঠিক সেম ভাবে এটার জন্য আমি এম বের করি, সেম ফর্মুলা, রো ভি, রো থাকবে পাই আর স্কোয়ার, এল এর মানটা ইউজ করবো আমি 2.5। আবার এটা যে যে আমি ক্ষমতাটা বের করতে চাই, W/T, সো mgh/t, এই এমটাতে অ্যাকচুয়ালি চলে আসবে আমার এখানে, আর এইচ এর মানটা ইউজ করতে হবে এটা, 6.25। থার্ড কোশ্চেনটা দেখি আমরা। ফার্স্ট কোশ্চেনে বলছে কুয়াটি সম্পূর্ণ পানিপূর্ণ, তার মানে কুয়ায় কোনো খালি অংশই নাই আমার, কোনো খালি অংশ নাই, তার মানে
এই যে খালি যেটা বলছি না, এটা অংশটা হচ্ছে 0। ওকে, কুয়াটি অর্ধেক খালি করতে হবে। তুমি কুয়াটা কত মিটার? 10 মিটারের কুয়া খালি করবো মানে কি, উপর থেকে তো 5 মিটার খালি করতে হবে। তো উপর থেকে যে 5 মিটার খালি করতে হয়, তাহলে আমার এল এর মান কত আসবে? 5 মিটার। কুয়ার মধ্যে আগে থেকে কোনো খালি অংশ নাই, আগের ম্যাচগুলো আমার খালি অংশ ছিল, যেমন এখানে আমার খালি অংশ ছিল, এখানে আমার এরকম কোনো খালি অংশ নাই, তো খালি অংশের মান হচ্ছে 0। 5 মিটার খালি করতে হবে, তো এটা আসবে 2.5 মিটার। এখানেও সেম, আমাকে যে এম এর মান বের করতে হয়, রো ভি, রো পাই আর স্কোয়ার, এল এর মান বসাবো 5, ডাবল পি ইকুয়াল টু W/T, এম জি এইচ, এই এমটা আসবে এখানে, আর এইচ এর মান কোনটা? এই যে 2.5, এম জি 2.5। ফোর্থ এক্সাম্পল আমরা দেখি। ফোর্থ এক্সাম্পল সেম বলছে, সম্পূর্ণ পানি পূর্ণ আছে, কোনো খালি অংশ নাই, এবং কুয়াটি সম্পূর্ণ খালি করতে হবে। সম্পূর্ণ মানে কি, পুরোটা না? পুরোটা আমি কি, পুরোটা হচ্ছে এল, তাহলে 10 মিটার খালি করতে হবে। আগে থেকে কুয়াতে কোনো খালি অংশ ছিল আমার? না, কোনো খালি অংশ নাই, 0। যেহেতু পুরোটা খালি করতে হবে, সো এল এর মান 10, এইচ এর মান আসবে 5 মিটার। সো এম আসবে রো ভি, রো পাই আর স্কোয়ার এল। সো রো পাই আর স্কোয়ার এল এর মান কত? 10 মিটার। পি ইকুয়াল টু W/T, ডাব্লু হচ্ছে এম জি এইচ, এম বসাইলাম, জি বসাইলাম, টি বসাইলাম, এইচ কত বসাবো? এইচটা হচ্ছে 5। তো আশা করি যে আমাদের এখানে আসলে আমাদের যে প্রবলেমটা ছিল, যে আসলে এল কোনটাকে ধরা হয় আর এইচ কোনটাকে ধরা হয়, এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। সো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আশা করি ম্যাথ করতে কোনো প্রবলেম হবে না। সো নেক্সট লেকচারে আমরা ওই ঢাকা বোর্ডের ম্যাথটা সলভ করবো।